أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা জজম এর ব্যবহার শিখব। জজমের জজম বিশিষ্ট হরফ তার পূর্বের হরফের হরকতের সাথে মিলাইয়া একবার উচ্চারিত হয়। এই উচ্চারণগুলো কিভাবে হয় এটা আজকে আমরা বানান সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে জেনে নেই যে মাদের হরফ কয়টি। মাদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টাকে একত্রে ওয়াই উচ্চারণ করা যায়। আমরা এই উচ্চারণ না পারলেও কোনো সমস্যা নেই, আমাদের এটা মনে রাখতে হবে যে মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এই মদের হরফ দিয়ে জজমের কিভাবে ব্যবহার হয় বা বানান কিভাবে লিখতে হবে এগুলো আগে আমরা বলে দিচ্ছি, তারপরে উচ্চারণ করে দেব। প্রথমে জবর দিয়ে আলিফের ব্যবহার। এটা আমরা ব্রেলটাকে লিখবো এভাবে। আমরা আলিফের জন্য লিখবো আলিফ হামজা, অর্থাৎ 3-4 আলিফ হামজা, তারপর জবর, তারপর 1 আলিফ, মানে .1 যেটা, এটা আলিফ। প্রথম অক্ষরটা এভাবে লেখার কথা ছিল। আমি আবারও বলে দিচ্ছি, 3-4, তারপর জবর, তারপর আলিফ। আমাদের ব্রেলটা এভাবে লেখার কথা ছিল। যেহেতু এই লেখাটা দেখতে বা পড়তে একটু অড লাগে, এই লেখাটার জায়গায় আমরা লিখব 3-4-5, অর্থাৎ একালিফ মদের চিহ্ন। এটা লিখলেই আমরা ওই লেখাটা বুঝে নিতে পারবো এবং উচ্চারণটা হবে আ। এটা আমরা বুঝে নেব। এবার দ্বিতীয় হরফে আসি। বা, জবর, আলিফ, স্পেস দিয়ে লিখবো তা, জবর, আলিফ, স্পেস দিয়ে লিখবো তা, জবর, আলিফ, স্পেস দিয়ে লিখবো জিম, জবর, আলিফ। ঠিক এইভাবে আমরা স্পেস দিয়ে দিয়ে ইয়া পর্যন্ত লিখে যাব এবং এটার উচ্চারণ হবে এরকম। যেখানে 3-4-5 আছে সেখানে উচ্চারণ হবে একালিফ মদের চিহ্ন আ। তারপর বা দিয়ে যখন পড়ব, বা, আলিফ, জবর বা, তা, আলিফ, জবর তা, সা, আলিফ, জবর সা, জিম, আলিফ, জবর জা, হা, আলিফ, জবর হা, খ, আলিফ, জবর খ। ঠিক এভাবে আমরা ইয়া পর্যন্ত টেনে টেনে, অর্থাৎ একালিফ পরিমাণ টেনে টেনে উচ্চারণ করে যাব। তাহলে আমাদের জবর দিয়ে হয়ে গেল। এবার আসেন আমরা জের দিয়ে বুঝে নেই কিভাবে লিখতে হবে। প্রথমে আমাকে ব্রেলে লিখতে হবে এভাবে, আলিফ হামজা অর্থাৎ 3-4, তারপর লিখতে হবে জের অর্থাৎ 1-5, তারপর লিখতে হবে ইয়া অর্থাৎ 2-4, তারপর লিখতে হবে জজম অর্থাৎ 2-5। এভাবে আমরা লিখব। পরে বা দিয়ে লিখবো বা, জের, ইয়া, জজম, স্পেস দিয়ে লিখবো তা, জের, ইয়া, জজম, স্পেস দিয়ে তা, জের, ইয়া, জজম। এভাবে ঠিক আমরা ইয়া পর্যন্ত লিখে যাব, অর্থাৎ একেবারে শেষের যে লেখাটা সেটা হবে ইয়া, জের, ইয়া, জজম। শেষের লেখাটা হবে ইয়া, জের, ইয়া, জজম। এটা কিভাবে উচ্চারিত হবে এটা আমরা এখন
বোঝার চেষ্টা করি। আলিফ হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি। ঠিক এভাবে আমরা জের দিয়ে ইয়া পর্যন্ত উচ্চারণ করে যাব। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। এবার আসেন আমরা পেশ দিয়ে কিভাবে মাদের হরফ উচ্চারণ করা যাবে সেটাকে আমরা বোঝার, প্রথমে লেখার কথা বলে দিচ্ছি, ব্রেলে কিভাবে আসবে সেটা আমরা লেখার চেষ্টা করব, তারপর উচ্চারণ করব। আলিফ হামজা অর্থাৎ 3-4 লিখব, তারপর লিখব পেশ অর্থাৎ 1-3-6, তারপর লিখব ওয়াও অর্থাৎ 2-4-5-6, তারপর লিখব জজম অর্থাৎ 2-5। তাহলে আমার হয়ে গেল আলিফ হামজা পেশ ওয়াও জজম। স্পেস দিয়ে লিখব বা পেশ ওয়াও জজম, স্পেস দিয়ে তা পেশ ওয়াও জজম, স্পেস দিয়ে সা পেশ ওয়াও জজম। ঠিক এভাবে আমরা ইয়া পর্যন্ত লিখে নিব, অর্থাৎ শেষের অক্ষরটা যেটা হবে ইয়া পেশ ওয়াও জজম। ঠিক এখানে এভাবে হবে। তো এভাবে আমরা ইয়া পর্যন্ত লিখে যাব, আর উচ্চারণটা হবে এরকম: আলিফ হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু। ঠিক এভাবে আমরা ইয়া পর্যন্ত পড়ে যাব। আগের পড়াগুলো আমরা যেভাবে পড়েছি অর্থাৎ হরকত দিয়ে যেভাবে উচ্চারণ করেছি ঠিক একই উচ্চারণ হবে, তবে এগুলো একটু টেনে টেনে পড়তে হবে। পার্থক্য শুধু এতটুকুই। এই 3টা লেখা শেষ হলে তারপর এই 3টাকে আমরা একত্রিত করে লিখব, অর্থাৎ জবর জের পেশ একসাথে লিখে ফেলবো। অর্থাৎ এক আলিফ মদের চিহ্ন, তারপরে আলিফ হামজা জের ইয়া জজম, তারপরে আলিফ হামজা পেশ ওয়াও জজম, এভাবে একসাথে লিখব। এবং পড়ার সময় আমরা পড়বো এভাবে: এক আলিফ মদ আ, আলিফ হামজা ইয়া জের ই, আলিফ হামজা ওয়াও পেশ উ, আ ই উ, বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু, তা আলিফ জবর তা, তা ইয়া জের তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। ঠিক এভাবে আমরা ইয়া পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের ব্রেইলে লেখা এবং পড়া নিয়মটা ঠিক এইরকম। আমরা বেশি বেশি অনুশীলন করব এবং পড়ব। তারপরেও যদি আমরা আহ বুঝতে না পারি, একে অন্যকে জিজ্ঞাসা করব যেন আমরা আরো সহজে বুঝতে পারি। যদি কেউই বুঝতে না পারি সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমি সেক্ষেত্রে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এতটুক আগামী ক্লাসের পড়া রইলো। আশা করি সবাই ভালোভাবে লিখবেন আগে, তারপর পড়বেন। ধন্যবাদ। শাহিন, রেকর্ডিং বন্ধ করে দেন।